কাপুরগাছি যে অভিজিৎ খুনের মামলায় সিবিআই যে সাপ্লিমেন্ট চার্জশিট দিয়েছে, কলকাতা পুরসভারই 3 জন কাউন্সিলরের বিরুদ্ধে তারা চার্জশিট জমা দিয়েছেন, আপনিও তার মধ্যে অন্যতম, কি বলবেন? এটা বোঝাই যাচ্ছে এটা পুরো রাজনৈতিক ভাবে অভিসন্ধিমূলক ব্যবস্থা, এটা প্রতিহিংসা হচ্ছে। এই রাজনৈতিক অভিসন্ধি বিজেপি আগাগোড়াই করে আসছে। আর এটা দেখে আবার আরেকটা জিনিস বেশি মনে পড়ে যাচ্ছে যে ইলেকশন বা ভোট বোধহয় খুব সামনেই চলে এসেছে। ভোট আসা মানে বিজেপি তার বিভিন্ন এজেন্সি কাজে লাগায় এবং বিভিন্ন মানুষকে হয়রানি করে, আর সবচেয়ে বেশি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করে। এটা তার একটা প্রকৃত নিদর্শন বলে আমার মনে হয়। আপনার তরফ থেকে পরবর্তী পদক্ষেপ? আমি এখনো কোনো কাগজ পাইনি, আমি পাই, আমি সেটা দেখি, তারপরে আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আলোচনা করি, তারপরে পদক্ষেপ করব। মূল চার্জশিটে নাম এলো না, বিজেপি নেতাদের নানা রকম বিবৃতি, তারপর দেখা গেল সাপ্লিমেন্ট চার্জশিটে নাম। এটা রহস্য একটাই, এই যারা মানে যিনি বিশেষ করে কমপ্লেন করছেন তার ভাইয়ের ব্যাপার নিয়ে, সে সর্বদাই একটা ব্ল্যাকমেলিং পলিটিক্স করে, মানুষকে ভয় দেখায়, ভয় ভীতি প্রদর্শন করে। তার বিভিন্ন কার্য বিবরণী যদি আপনারা জানেন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে তার কার্য বিবরণী কি। আপনারা একটু শুনে রাখুন যে এই ভদ্রলোক একদা সিপিএম পার্টি করত, পরিবারটা পুরোই। পরবর্তীকালে কিছুদিনের জন্য কংগ্রেস এবং তারপরে কিছুদিনের জন্য তৃণমূল কংগ্রেস, বাইরে কোনো নেতৃত্বের সাথে, এবং তারপরে শুনছি বিজেপি করছে। খুব ভালো কথা, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি ওই জায়গাটাই যে পরিবারটা হেড অফ দ্য ফ্যামিলি, তিনি সরকারি স্ট্যাম্প ডিউটি জাল করার জন্যে পুলিশ অ্যারেস্ট করে এবং জেল হয়, দোষী সাব্যস্ত হয়, জেল হয়, এবং জেলেই প্রকারান্তে তিনি মারা যান। এবং যে করছে কমপ্লেন সেও কিন্তু বেশ কয়েকবার হাজত পাস করেছে, এবং প্রচুর কমপ্লেন ওর বিরুদ্ধে আছে, যেটা ওই অঞ্চলে গেলে অঞ্চলের মানুষের কাছে জানতে পারবেন নিরপেক্ষভাবে। তাই আপনাদের মাধ্যমে আমি আরেকটা বিশেষ অনুরোধ রাখবো, আপনারা সাধারণ মানুষের কথা বলেন, প্রকৃত সত্য উদ্ঘাটন করার চেষ্টা করেন, যে সিবিআই বলুন যে কোনো এজেন্সি হোক, এর বিরুদ্ধে বা এই পরিবারটার বিরুদ্ধে একটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক। তাইলেই তো বোঝা যাবে যদি কে দোষী আর কে নির্দোষ। আরেকটা কথা, যে সরকারকে বা মানুষকে যে বিভ্রান্ত করছে, যদি সত্যি সত্যি আমরা নির্দোষ প্রমাণিত হই, তাহলে এর বিরুদ্ধে কি কি অ্যাকশন নেওয়া যায় সেটাও কিন্তু সিবিআই হোক বা সরকার হোক তাকে চিন্তা ভাবনা করতে হবে। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা, একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।